শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 মে, 2 জ্যৈষ্ঠ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিজেপিকে যারা ভোট দেননি সেখানে কোনো কাজ নয়। অবৈধ বাঁধ নির্মাণ, জবরদখল, অরুণোদয় নিয়েও করা বার্তা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলমান যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের এলাকায় ভোটের নিরিখে কাজ হবে। সংখ্যালঘু যে সমস্ত এলাকায় সরকারের সমস্ত সুযোগ সুবিধা বুক করেও বিজেপিকে ভোট দেননি তাদের এলাকায় কোনো কাজ হবে না। সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি এও জানালেন, সংখ্যালঘু অনেক আছেন যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা অরুণোদয় প্রকল্পের সুবিধা বুক করছেন। এসব অরুণোদয় থেকে বাতিল করা হবে তাদের নাম, বন্ধ হবে অরুণোদয়ের টাকা। তিনি পরিষ্কার ভাষায় বলেন, এবার অরুণোদয় প্রকল্প থেকে অনেক সংখ্যালঘু নাম বাদ পড়বে। মুসলিমরা গরু কিনছেন না, চরম বিপদে হিন্দু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গে হঠাৎ করে সরকারের নতুন নির্দেশের পরই বাজারে খালি হয়ে গেছেন ক্রেতার সংখ্যা। বিক্রেতারা গরু নিয়ে গেলে ক্রেতারা থাকছে না বাজারে, কেনা হচ্ছে না গরু। এ নিয়ে চরম সংকটে পড়েছেন হিন্দু গরু ব্যবসায়ীরা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে নতুন করে কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শংসাপত্র ছাড়া কোনো গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে তার জন্য পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে। এদিকে এই নির্দেশনার পরই ব্যাপক সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কাটিগড়ায় প্রকাশ্যে দাঁড়ালো অস্ত্র নিয়ে যুবকের উপর হামলা, গুরুতর আহত 2 জন। কাটিগড়ায় দিনের আলোয় এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাঁড়ালো অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মূল সড়কে হামলাকারীদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসার লোমহর্ষক দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন কিশোরদের মধ্যে সামান্য বচসাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, বিবাদের পর কালিম উদ্দিন নামে এক যুবক ঘটনাস্থল ত্যাগ করে পরে বাইকে কয়েকজন সহযোগীকে নিয়ে ফিরে আসে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং এরপরই হামলা চালানো হয়। এই হামলায় 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে খাইরুল আহমেদ লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। পরে খাইরুল আহমেদ লস্করকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে রাজ্যে শুরু হবে তীব্র গতিতে উচ্ছেদ অভিযান। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামীকাল থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান। তীব্র গতিতে চলবে উচ্ছেদ। অবৈধ দখলকারীদের হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামীকাল থেকে আরম্ভ হবে রাজ্যের ভয়ঙ্কর উচ্ছেদ অভিযান।
সার্টিফিকেট পেতে দেরি হলেই করা ব্যবস্থা, আধিকারিকদের আজ সাফ বার্তা বিধায়ক মিলন দাসের। কাটলিছড়া রাজস্ব চক্র আধিকারিক কার্যালয়ে আজ আকস্মিকভাবে পরিদর্শনে যান বিধায়ক ডক্টর মিলন দাস। উনার এই সফরকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চার সৃষ্টি হয়। মূলত সাধারণ মানুষের বিভিন্ন প্রশাসনিক সমস্যা, বিশেষ করে ছাত্রছাত্রীদের জরুরি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা নিয়েই তিনি সরাসরি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বর্তমানে বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তি প্রক্রিয়া চলমান থাকায় শিক্ষার্থীদের জাতি, আয়, বাসস্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন পড়ছে। তাই আধিকারিকদের নির্দেশ দেন ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সার্টিফিকেট দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে। কার্যালয়ের কর্মীদের সমস্যার কথাও শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। আজ রাজধানী এক্সপ্রেসের কোচে ভয়ঙ্কর আগুন, বরাত জুড়ে রক্ষা পেলেন 84 জনের বেশি যাত্রী। স্তব্ধ দিল্লি মুম্বাই রুটে ট্রেন চলাচল। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আগুন। ট্রেনের এসি কোচে আজ রবিবার ভোরে আচমকা আগুন লেগে যায়। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি, রিসে এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রেল কর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ট্রেনের সমস্ত যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে দিল্লি মুম্বাই রুটে আপাতত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, চলন্ত ট্রেনের B1 কোচে প্রথম আগুনের শিকা দেখতে পাওয়া যায়। ট্রেন সেই সময়ে দিল্লি মুম্বাই রুট দিয়ে যাচ্ছিল। ট্রেনের গার্ড আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা মাত্র 15 মিনিটের মধ্যে B1 কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। দলাইয়ের রাজঘাটে জনশূন্য গড় থেকে প্রায় 7 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুষ্কৃতীরা। দলাইয়ের রাজঘাট এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। জনশূন্য গড় থেকে প্রায় 7 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। মারপিট ও মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়া পরিবারের সবাই গড় ছেড়ে পালিয়ে রয়েছেন। আর এই সুযোগে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, এমনটা জানালেন পরিবারের কর্তা ইসলাম উদ্দিন চৌধুরী। রবিবার বাড়িতে এসে এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। সাংবাদিক ডেকে তাণ্ডবের চিত্র তুলে ধরে জানান, 42 বস্তা সুপারি, সোনার অলংকার, টিভি, কম্পিউটার সহ নগদ কিছু টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। রবিবার বাড়িতে এসে দেখেন পান এমন কর্মকাণ্ড। তিনি ঘটনায় বিবাদীরা জড়িত বলে সন্দেহ করেন। বলেন শীঘ্রই তিনি মামলা দায়ের করতে চলেছেন। বদরপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারে দালালদের দৌরাত্ম্য, প্রতিবাদে গর্জে উঠলেন যাত্রীরা। বরাক উপত্যকার অন্যতম ব্যস্ত রেল স্টেশন বদরপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারকে কেন্দ্র করে ফের সামনে এসেছে চরম বিশৃঙ্খলা এবং দালাল চক্রের অভিযোগ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না, অথচ স্টেশন চত্বরে সক্রিয় দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিলেই সহজে মিলছে কনফার্ম টিকিট। এমন অভিযোগকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বদরপুর রেলওয়ে স্টেশনে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে বদরপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারকে কেন্দ্র করে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকার বাসিন্দা হাফসা বেগম শনিবার সকাল থেকেই হামসফর এক্সপ্রেসের টিকিট সংগ্রহের উদ্দেশ্যে বদরপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়িয়েছিলেন। নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় তাকে। সকাল গড়িয়ে দুপুর হলেও তার হাতে টিকিট পৌঁছায়নি বলে অভিযোগ। এবার শেষ খবর
খবরটি নিটের প্রশ্ন সেটকারীর হাত থেকেই ফাঁস পেপার, পুনের অধ্যাপিকা গ্রেফতার। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যখন লক্ষ লক্ষ পড়ুয়া দিনরাত এক করছেন, তখন পর্দার আড়ালে বসে সেই স্বপ্ন বিক্রি করছিলেন খুদ প্রশ্নকর্তাই। নিট 2026-এর প্রশ্ন ফাঁসের তদন্তে এবার এক অবিশ্বাস্য মোড়। খুদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর প্রশ্নপত্র নির্ধারণ কমিটির সদস্য তথা পুনের এক নামী কলেজের বটানির অধ্যাপিকাকে গ্রেফতার করল সিবিআই। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুনের মডার্ন কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সের বটানির অধ্যাপিকা মনীষা মান্দারেকে গ্রেফতার করেছে। সিবিআই এর দাবি, মনীষাই হলেন বায়োলজি প্রশ্ন ফাঁসের অন্যতম প্রধান উৎস বা মাস্টার মাইন্ড। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।